মৌলভীবাজারে যেন কমছেই না হামের প্রকোপ। সবশেষ তথ্য অনুযায়ী নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 9 জন। এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে 10 শিশু। বিস্তারিত জানাতে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, জেলায় হামের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? জ্যোতিকা, মৌলভীবাজারে এ পর্যন্ত 799 জন রোগী হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল সহ বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিশ্চিত হয়েছে 18 3 জন, শ্রীমঙ্গলে 3 জন, কুলাউড়ায় 2 হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে হামের প্রাদুর্ভাব যদিও দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেটা কমে আসবে। তিনি বলছেন যে টিকার কর্মসূচি অব্যাহত রয়েছে। যদিও 2,04,928 জন শিশুকে টিকা দেওয়ার কথা থাকলেও সেখানে 2,02,950 জন রোগীকে টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ শতভাগ টিকা সম্পন্ন হয়নি। 9.03 সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন চা বাগান এবং যে হাওর অধ্যুষিত এরিয়া রয়েছে সেগুলোতে তারা যোগাযোগ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। আমি কথা বলেছিলাম 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে প্রথমে জ্বর, সর্দি, কাশি নিয়ে আউটডোরে রোগীরা আসছেন, সেখানে 1400 থেকে 1500 রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 33 জন, কেনো ওয়ার্ডে 12 জন, ডায়রিয়া ওয়ার্ডে 30 জন, মেডিসিন ওয়ার্ডে 95 জন এবং আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 14 জন। 14 জনের মধ্যেই কিন্তু 5 জন প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। এবং তারা বলছে শুধু শিশুরাই আক্রান্ত হচ্ছে না, এখানে প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছেন। আমি অনেক গার্জেনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে চা বাগান অধ্যুষিত এলাকার যে গার্জেন গুলো রয়েছেন তারা বলেছেন যে অনেক সময় তারা সেটা জানতেন না, সেটা দেওয়া দরকার, কিন্তু পরবর্তী যখন বলেছেন তখন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে এবং তারা চেষ্টা করছেন যে যাতে বাচ্চাগুলোকে টিকা দেওয়া যায়। অনেক সময় বলছে যে অনেকে টিকা দিতে গেলে তাদেরকে টাকা চাচ্ছে, এতে করে তারা সমস্যার মধ্যে পড়েছেন। এই বিষয়ে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে কোথাও এভাবে কোনো টাকা লাগতে পারে, সম্পূর্ণ ফ্রিতে টিকা দেওয়ার কথা এবং এই টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। তারা তিনি বলছেন যে এই ধরনের কোনো কেউ যদি করে থাকে তাহলে সেটা তাদেরকে জানানোর জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজার জেলায় প্রতিদিনই হামের সংখ্যা বৃদ্ধি না পেলেও হামের সংখ্যা রয়েছে। প্রতিদিনই 7 থেকে 8 জন, 9 জন, 10 জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত যে 11 জন জেলার মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু সবাই জেলা থেকে রেফার্ড হয়ে সিলেটে গিয়ে সেখানে চিকিৎসাদের অবস্থায় এনএজি ওসমানী মেডিকেল কলেজ এবং শামসুদ্দিন হাসপাতালে মৃত্যুবরণ করেছে এবং এই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মানুষ পেতে পারেননি, কারণ হিসেবে তারা বলছেন যে গত সরকারের সময় তত্ত্বাবধায়ক সময় দীর্ঘদিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকা। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ।